এখানে ক্লাস নেম অলওয়েজ বড় হাতের হয়, ঠিক আছে? যে কোনো ক্লাস নেম যেটাই দিব সেটা আমরা অবশ্যই বড় হাতের দিব। এখন ক্লাসের ভিতরে আমরা কতগুলো এলিমেন্ট লিখবো এবং এগুলো ডাটা টাইপ অবশ্যই ডিক্লেয়ার করে দিব। এটা ডাটা টাইপ আমি দিলাম ডাবল, DOUBLE, ডাবল উইথ WIDTH উইথ date। এখন আমরা যা কিছু লিখবো ওগুলো সব একই ক্লাসের ভিতর লিখবো। দ্যাট মিনস হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেট যেটা দেখা যাইতেছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতর দিব। এইটা হচ্ছে আমাদের ক্লাসের ভিতরে আমরা কি কি থাকতে পারে, ক্লাসের ভিতরে কনস্ট্রাক্টর থাকতে পারে, ক্লাসের ভিতর মেথড থাকতে পারে, ঠিক আছে? এখন আমি দেখি আমি একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব। কনস্ট্রাক্টর কিভাবে ডিক্লেয়ার করে? কনস্ট্রাক্টর নেমটা হবে অলওয়েজ আমি যে ক্লাসের নেম বক্স দিলাম সেই এখানে যদি অন্য কিছু দিতাম তাহলে আমাদের সেটাই হতো কনস্ট্রাক্টর নেম, ঠিক আছে? কনস্ট্রাক্টর নেম একদম ইচ্ছা করলে কপি করে নিয়ে আসতে পারি। তার মধ্যে আমরা কতগুলো এলিমেন্ট নিতেছি যেটা হচ্ছে আমাদের ডাটা টাইপ আর ভেরিয়েবল। ডাবল হাইট তিনটা নিলাম। তার মধ্যে আবার আমরা এখানে তারপর এটাকে নাম দিলাম উইথ ইকুয়াল হচ্ছে ডাব্লু। আমরা এখানকার যে ডাব্লুটা এটাই হচ্ছে সেখানে যে মানে এরপর মেনের ভিতরে যে মানটা লিখবো সেটা এখানে চলে আসবে, ঠিক আছে? আমি পুরাটা করার পর আরো ভালো বোঝা যাবে। এখন আমরা আরেকটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব। কনস্ট্রাক্টর অনেকগুলো ডিক্লেয়ার করা যায়, তার মধ্যে ডিফারেন্স থাকতে হবে। ডিফারেন্স কি ধরনের ডিফারেন্স থাকতে পারে? এখানে যেমন তিনটা ভেরিয়েবল আছে একই টাইপের, এখানে ভেরিয়েবলগুলো তিনটাও থাকতে পারে, সেক্ষেত্রে ডাটা টাইপ ডাবলের জায়গায় ইন্টিজার হতে পারে। বা এখানে তিনটা ভেরিয়েবল আছে সেখানে এখানে তিনটা জায়গায় দুইটা ভেরিয়েবল হয়ে যেতে পারে, ঠিক আছে? আর যখন কোনো ভেরিয়েবল থাকবে না খালি থাকবে তখন এটা আমরা কি ডিফল্ট কনস্ট্রাক্টর বলবো, ঠিক আছে? ডিফল্ট কনস্ট্রাক্টরের ভিতরে কিছু থাকে না। আমরা মানগুলো দিলাম। -1 দিলাম। আরেকটা কনস্ট্রাক্টর আমি করতে চাইতেছি, এটা গেছে ব্যাপার খেয়াল রাখতে হবে সব কিন্তু আমার ক্লাসের ভিতরে। এই যে ক্লাসের ফার্স্ট আর লাস্ট ব্র্যাকেট তার ভিতরে আমি সব কনস্ট্রাক্টর লিখতেছি। কনস্ট্রাক্টর হচ্ছে নন ডাটা টাইপ, যেটার কোনো ডাটা টাইপ থাকবে না, আর সেটা হবে ক্লাস নেমে। এখানে আমি নিলাম ডাবল লেন,
লেনটাকে যদি আমি এক্সপ্লেন করি তাহলে এভাবে দিতে পারি, কনস্ট্রাক্টর অনেকভাবে ডিক্লেয়ার করা যায়। এখানে কনস্ট্রাক্টরের যেমন WH জাস্ট মান দিয়ে, এখানে -1 দিয়ে, এখানে লেন দিয়ে আমি বুঝেছি যে তিনটার লেন্থই সমান হবে। এখন আমরা একটা ফাংশন বা মেথড যেটা বলে সেটা করব। মেথড করার জন্য প্রথমে তার ডাটা টাইপ ডিক্লেয়ার করে দেব, তারপর মেথডের নাম দিব, আমি দিলাম ভলিউম, তারপর ফার্স্ট ব্র্যাকেট দেন সেকেন্ড ব্র্যাকেট। এখন আমি রিটার্ন দেব। কি রিটার্ন করবে আমাকে? রিটার্ন করবে আমরা যে তিনটা দিচ্ছি ওই তিনটার গুণফল, উইথ হাইট ডিপথ, এই তিনটার গুণফলটাই আমাকে রিটার্ন করবে। ঠিক আছে, ক্লাসের ভিতরে কাজ আমার শেষ, কিন্তু এখানে কিছু জিনিস দেখা যাইতেছে যে আমাকে বারবার এখানে কি লিখছে, ডুপ্লিকেট মেথড। দ্যাট মিনস হচ্ছে আমি এখানে যে প্রোগ্রামগুলো করছি এখানে অনেকবার বক্স ক্লাসটা ইউজ করছি, যার কারণে এখানে বক্স ক্লাসটা আমাকে একটু ডিস্টার্ব করতেছে। আমি এটার নামটা চেঞ্জ করে দিই। এটা আমি যদি নাম দিই বক্স 7, দ্যাট মিনস বাকি সব হচ্ছে বক্স 7। ডাবল ক্যান নট রিসলভ ভলিউম, ভলিউমটারও নাম চেঞ্জ করে দিলাম, ভলিউমের নামও 7 দিয়ে দিলাম। ও বক্স 7ও আছে, তাহলে আমি এটা 8 করে দিই। সেম নাম হয়ে গেলে একটু প্রবলেম করে, এই জন্য নামগুলো একটু ডিফারেন্ট টাইপ হলে ভালো, ডিফারেন্ট হলে ভালো। বক্স 8 আবার কি মেসেজ না ব্যাক, বক্স 8ও আছে। আচ্ছা আমরা 1 দিই। ডুপ্লিকেট মেথড বক্স, আচ্ছা যাই হোক, ডুপ্লিকেট হলেও সমস্যা নেই। এখন যদি আমরা অবজেক্ট ক্রিয়েট করতে চাই তাহলে অবজেক্ট কিভাবে কি করব? আমাদের যে ক্লাস নেম যেটা থাকে সেটা হচ্ছে আমাদের অবজেক্ট নেম। অবজেক্ট প্রথমে ক্লাস নেম, দেন নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করলাম নিজের ইচ্ছা মতো, মাই বক্স 1, মাই বক্স 1 দিলাম আমি, মাই বক্স 1। এখানে যে ক্লাস নেম সেটাও এখানে হবে, ক্লাস নেম মিনস হচ্ছে আমার অবজেক্ট নেম। এখন যদি আমি এর ভিতরে ভ্যালু অ্যাসাইন করতে চাই তাহলে এভাবে দিতে পারি।
আমি এরকম আরো কয়েকটা অবজেক্ট ক্রিয়েট করতে চাইতেছি সেম ভাবে, সেক্ষেত্রে একটু চেঞ্জ করতে হবে। এখানে যে মাই নিউ অবজেক্ট, নিজে ক্রিয়েট করা অবজেক্ট যেটা, সেটা একটু চেঞ্জ করতে হবে। আর যদি ভ্যালু চেঞ্জ করি, এটা যেমন ডিফল্ট করে দিলাম। ডিফল্ট করার কারণ এই যে আমাদের এখানে একটা ডিফল্ট কনস্ট্রাক্টর আছে। তারপর আরেকটা আছে, এটার নাম আমি মাই বক্স কিউব দিলাম, মাই কিউব দিলাম। নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা তা দেওয়া যায়, কিন্তু যে আমি যেটা করতে চাই সেটা যদি মিল রেখে করলে মানে বোঝার ক্ষেত্রে সুবিধা হয়। কিউব কিটা কি? কিউবটা হচ্ছে আমাদের যে মানে তিনটা বস্তু, কিউবের আকার হবে যে দৈর্ঘ্য প্রস্থ হাইট, মানে উইথ হাইট লেন্থ সব একই হবে, সেটা হচ্ছে আমার কিউব। দ্যাট মিন্স এখন যদি আমি রেজাল্টটা দেখতে চাই, রেজাল্টের আগে রেজাল্টটা আমি কিছু মেমোরিতে রাখতে চাইতেছি। সাপোজ এটার মানে একটা রেজাল্ট হবে, এখন রেজাল্টের একটা নাম দিব, রেজাল্টটা আমি কোথায় জমা রাখবো সেটার একটা নাম দিব, এবং সেটার একটা ডাটা টাইপ দিব। ডাটা টাইপটা আমি দিলাম ডাবল, আর রেজাল্টটা যেটা রাখতে চাই সেটা আমি ভলিউম দিয়ে সেভ করলাম, নামটা দিলাম নিজের ইচ্ছা মতো ভলিউম। এখন রেজাল্টটা আমি রাখতে চাইতেছি, তার মানে আমি কিসের মধ্যে রাখতে চাই, আমি যে ভলিউম একটা জায়গা ক্রিয়েট করলাম তার মধ্যে রাখতে চাইতেছি। কি রাখতে চাইতেছি, এখানে তো সবই দেখা যাইতেছে সেম। এখন মানে কোনটাকে, এখানে মাই বক্স 1 মাই বক্স 1 সবই মাই বক্স 1, এখন আমি কোনটাকে কল করবো সেটা বুঝবো কিভাবে? সেটা আমি যে অবজেক্টগুলো ক্রিয়েট করছি এগুলো একটু ডিফারেন্স, এগুলো দিলে দেখলে বোঝা যাবে যে আমি সেকেন্ডটা বা থার্ডটা ফার্স্টটা যেটাই কল করতে চাইতেছি। এজন্য অবজেক্টগুলো আমরা একটু ডিফারেন্স দিতেছি। অবজেক্ট ডট ভলিউম, এখন একটা ব্যাপার দেখার বিষয়, যেমন অবজেক্ট কিভাবে ক্রিয়েট করা। অবজেক্ট ক্রিয়েট করার জন্য একটা হচ্ছে আমাদের ক্লাস নেম, মাই অবজেক্ট যেটা সেটা নিজের তৈরি যে কোনো একটা নাম, তারপর এখানে ইকুয়াল, নিউটা হচ্ছে একটা কিওয়ার্ড যেটা নিউ মেমোরি ক্রিয়েট করার জন্য লাগতেছে আমাদের। এখন তারপর এখানে যেটা সেটা হচ্ছে আমার কনস্ট্রাক্টর নেম। কনস্ট্রাক্টর নেম কোনটা বললাম, যে ক্লাস হচ্ছে একটা ক্লাসের ভিতরে বাকি যা দিব, এই যে ক্লাসের শেষ কোথায়, যে এখানে এর ভিতরে যা দিব তা হচ্ছে কনস্ট্রাক্টর, কিন্তু কনস্ট্রাক্টরের মধ্যে তার ক্লাস নেম আর অন্যান্য যে কনস্ট্রাক্টর নেম দুইটা সেম হবে। এখন ক্লাসের ভিতরে মেথডও থাকে, যে একটা মেথড আছে, ঠিক আছে। এখন আমি বুঝবো কিভাবে কোনটা কনস্ট্রাক্টর কোনটা মেথড, যেটা ক্লাস নেমের সাথে মিল থাকবে সেটা হচ্ছে কনস্ট্রাক্টর, আর মেথড নিচে একটু চেঞ্জ থাকবে, ঠিক আছে। এই দুইটা ডিফারেন্স। আর এখানে অবজেক্ট কিভাবে ক্রিয়েট সেটা বললাম, আর দ্বিতীয়ত হচ্ছে এখানে আমি মেথড, যে মেথডটা ক্রিয়েট করছে, এখন মেথডকে কিভাবে কল করব। মেথডকে কল করার নিয়ম হচ্ছে যে অবজেক্ট ডট ওই যে ফাংশনটা ক্রিয়েট করলাম সেই ফাংশনটার নাম। এখন এখানে মেথডটা যে ক্রিয়েট করলাম কি ভলিউম এলিমেন্ট, তার মানে হচ্ছে এটা হচ্ছে ভলিউম এলিমেন্ট। আর এখানকার যে ভলিউমটা সেটা হচ্ছে কি আমি একটা আউটপুট কোথায় রাখবো, মানে ধরেন আমার কাছে কিছু বই খাতা আছে, আমি বই খাতাগুলোকে একটা জায়গা রাখার জন্য জায়গার নাম দিলাম, ওই নামে আমি তারপর ওই জায়গাতে গিয়ে আমি আমার বই খাতা রেখে দিলাম, এটাই হচ্ছে সেটা, ঠিক আছে। এখন যদি আমি আউটপুট দেখতে চাই তাহলে কিভাবে দেখবো? আউটপুট দেখার নিয়ম হচ্ছে সিস্টেমের এসটা অলওয়েজ বড় হাতের হবে।
এই যে ডাবল কোটেশনের ভিতরে আমি যা লিখবো তা আমার আউটপুটে মানে কমেন্টস আউটপুটে সেম লেখাটা থাকবে। এখন ক্যালকুলেশন কিভাবে হবে, এটা কিসের রেজাল্ট ওটা সম্পর্কে আমি একটা কমেন্টস করলাম। এটা রেজাল্ট হচ্ছে ভলিউম অফ মাই বক্স 11 এর। এখন আমি এই যে এখানে কি দেখতে চাইতেছে, এখানে ভলিউমটা এই যে 11 এর এই যে এখানকার যে ভলিউমটা এটা তিনটা উইথ হাইট ডিপথ এই তিনটার গুণফল যেটা সেটা আমি দেখতে চাইতেছি। সেটা আমি এখানেই আগের লাইনে করে রাখছি, এখানে জাস্ট কল করব। কল করার জন্য প্লাস দিয়ে ওই ভোলটা লিখে দিলেই কল হয়ে যাবে, ঠিক আছে। সেম একইভাবে আমি যদি মাই বক্স 12 এর জন্য দেখতে চাই, কিভাবে দেখব মাই বক্স 12 এর জন্য এই যে সেম ভাবে ক্রিয়েট করলাম, অবজেক্ট নেম চেঞ্জ করে দিলাম, তারপর এখানে কি দিলাম, এখন যদি আমি কিউবের জন্য দেখতে চাই তাহলে কিভাবে দেখব, সেম ভাবে কিউবের জন্য এখানে মাই অবজেক্ট নেম কি ছিল, অবজেক্ট নেম ছিল মাই কিউব, CUBE মাই কিউব, তারপর ভলিউম আবার কিউবিস মানগুলো এখানকার যে মানগুলো নিবে সেটা তো আমি এখানে অবজেক্টের ভিতরে ডিক্লেয়ার করে দিলাম। এখন দেখি রান করে আউটপুট কি আসে।